হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জয়, তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো বাংলা এবং হিন্দি সিনেমার আপডেটস এবং বক্স অফিস কালেকশন নিয়ে কথা হলো। ফার্স্টে যদি বাংলা সিনেমার কথা বলি, তাহলে খাদান কিন্তু বেঙ্গলিতে দুর্দান্ত এবং রেকর্ড ব্রেকিং একটা রেসপন্স দিয়েছে। তারপরে ন্যাশনালিতেও খুব ভালো চলেছে এবং ইন্টারন্যাশনালি সিনেমাটা দুবাইতে রিলিজ করেছিল, সৌদিতে, ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটস, এবং সেখানে ফার্স্ট ডেতে দুটো মানে 25শে জানুয়ারিতে দুটো শো ছিল সিনেমাটার, 6টা এবং 6:30। তার মধ্যে একটা হাউসফুল এবং একটা ফিলিং ফার্স্ট গেছে, ঠিক আছে। এবং এই সিনেমাটার সেখানকার অবস্থিত বাঙালিদের হিউজ একটা চাহিদার জন্য সিনেমাটা কিন্তু আবার ইউএতে রিলিজ করতে চলেছে। এবং এবার খালি একটা জায়গায় নয়, ইউইর 3টে জায়গায়, তার মধ্যে শারজা আছে, আবুধাবি আছে এবং দুবাই আছে, এবং 3টে জায়গার প্রায় 5টা হলে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। এটা একটা বাংলা সিনেমার জন্য একটা কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট, যে একটা বাংলা সিনেমা এতদিন পরে দুবাইতে দর্শকের রিকোয়েস্টে কিন্তু সিনেমাটা আবার রিলিজ পাচ্ছে। এটা কিন্তু খুব বড় বিষয়। এরপরে সেকেন্ড যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু না, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তো সত্যি বলতে এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন খুবই 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 হতাশাজনক। এবং যেখানে বাংলাতে ফেমিনিস্ট টাইপের সিনেমা কিন্তু ভালো চলে বেশ, এর আগে আমরা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে বিনোদিনীর এত বড় একটা ডাউনফল কিন্তু সত্যি বলতে খুবই প্যাথেটিক। যদি বক্স অফিস কালেকশনের কথা বলি, তো বিনোদিনী দেখুন, স্যাসিং অ্যাপের রিপোর্ট অনুসারে বিনোদিনী কিন্তু প্রায় 41 লাখ টাকার মতো গ্রস কালেকশন করেছে 7 দিনে। এবং যদি আমি মানে প্রোডাকশন হাউস থেকে, বা প্রোডাকশন হাউস না, গুগলে যেরকম বক্স অফিস দেওয়া আছে সেই জিনিসের কথা বলি যদি, তাহলে তারা বলছে 60 লাখ টাকার, মানে আমরা ওই অ্যাভারেজ ধরতে পারি প্রায় 50 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন কিন্তু টোটাল 7 দিনে এই সিনেমাটা এনেছে। এবং অপরদিকে সত্যি বলে সত্যি কিছু নয় যদি আমি বলি, তাহলে এই সিনেমাটা কিন্তু টোটাল নিজের 7 দিনে কালেকশন আছে ওই 40 থেকে 45 লাখ টাকার মতো। দুটো সিনেমাই কিন্তু ফ্লপ এবং ডিজাস্টারের দিকে যাচ্ছে, এবং বিনোদিনীর জন্য খুব বড় লস, কারণ এই সিনেমাটার বাজেট প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা। এবার আমি জানি না কেন 4 থেকে 4.5 কোটি টাকা এই সিনেমার বাজেট, রূপকিনি কত টাকা চার্জ জানি না, হতে পারে হয়তো সেট ডিজাইনিং অনেক টাকা চার্জ হয়েছে, হতেই পারে, এই বিষয়টা আমি জানি না। বাট এটা কিন্তু একটা হিউজ ডিজাস্টার হতে যাচ্ছে। মানে দেবদা আগের বছর এত বড় একটা ব্লকবাস্টার দেওয়ার পরে তার প্রোডাকশন হাউস থেকে এত বড় একটা ডিজাস্টার আসছে। অপরদিকে এসবিএফও লাস্ট ইয়ারে এন্ডে সন্তানের মতো একটা বড় ব্লকবাস্টার দেওয়ার পরে তাদেরও একটা বড় ফ্লপ আসতে চলেছে। এবং আপনি যদি দেখেন যে এই বছরে জানুয়ারি মাসেই শুধু 6টা বাংলা সিনেমা রিলিজ করেছিল, অপরিচিত, ভাগ্যলক্ষ্মী, সত্যি বলে সত্যি কিছু নয়, বিনোদিনী, ফেলু বক্সি এবং পুতুলগঞ্জের পুতুল খেলা, এবং আরও একটা সিনেমা, 6টা সিনেমা টোটাল রিলিজ করেছে, ঠিক আছে। তার মধ্যে 6টা সিনেমাই কিন্তু বক্স অফিসে ফ্লপ বা ডিজাস্টার হতে চলেছে, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই যে ওই শুধু একটা খাদান বা একটা বহুরূপী বা একটা সন্তান, সেটা যে জনারেরই সিনেমা হোক, ওই একটা হিট দিয়ে কোনো দিনই ইন্ডাস্ট্রিকে পাল্টানো যায় না, এটা হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে। অ্যান্ড বিশেষ করে সত্যি বলে সত্যি কিছু না, এই সিনেমাটাকে দেখুন, এত মুখার্জির মতো একটা ব্র্যান্ড ডিরেক্টর, তারপরে এত দুর্দান্ত দুর্দান্ত অভিনেতা, এত ভালো ওয়ার্ড অফ মাউথ থাকা সত্ত্বেও সিনেমাটা ফ্লপ। বিনোদিনী, দেবের নাম যুক্ত রয়েছে, দেব এন্টারটেনমেন্ট হটজাস, রূপকিনির সিনেমা, তা সত্ত্বেও সিনেমাটা এত বড় ফ্লপ, ডিজাস্টার হতে চলেছে। তো ইট ইজ ভেরি প্যাথেটিক। এবং এই এবং এই মাসে এবং বছরের শুরুতে প্রথম মাসেই যদি 6টা ফ্লপ হয়ে থাকে, তাহলে ভাবতে পারছেন যে শুধু একটা দেব বা একটা মিঠুন চক্রবর্তী, একটা জিৎ, এদের দ্বারা কিন্তু শুধু ইন্ডাস্ট্রিকে টানা সম্ভব নয়, যে এরা যদি হিট দেয় তাহলে ইন্ডাস্ট্রি চলবে, এটা কিন্তু সম্ভব নয়। চলুন এর পরের আপডেটসটা দেখিনি। এর পরের আপডেট হচ্ছে আগামীকাল মানে 31 জানুয়ারিতে অমর সঙ্গী রিলিজ করতে চলেছে, আর তার সাথে আরও দুটো বাংলা সিনেমা রিলিজ করতে চলেছে। তার মধ্যে হচ্ছে এই রাত তোমার আবার, এবং আরও একটা বাংলা সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো অমর সঙ্গী এই সিনেমাটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের সিনেমা, ডিফারেন্ট জনরার সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেখানে আমরা হরার রোম্যান্টিক কমেডি সিনেমা দেখতে পেতে চলেছি, ঠিক আছে। এবং এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিলো, এবং সিনেমাটা আগামীকাল আসছে। এবং এই সিনেমাটা নিয়ে একটা খুবই প্যাথেটিক জিনিস হয়েছিল, সিনেমা সমস্ত পোস্টার ছেড়ে দেওয়া হয়েছিল, সিনেমা একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখতে যান, এটা একটা ডিফারেন্ট টাইপের সিনেমা। প্লিজ এই টাইপের সিনেমাগুলোকেই আপনার কী বলে ফ্যামিলি ড্রামা, প্যানে ফ্যামিলি ড্রামা বলে প্লিজ এই টাইপের সিনেমাগুলোকে নাম নষ্ট করবেন না। প্লিজ হলে গিয়ে সিনেমা দেখুন, কারণ এই টাইপের সিনেমা যদি হিন্দিতে আসতো আপনার হলে গিয়ে সিনেমা দেখতেন। তো প্লিজ বাংলাতে যখন এই টাইপের সিনেমা আসে, এই সিনেমাগুলোকে সাপোর্ট করুন। তো এই গেল বাংলা সিনেমার সমস্ত কিছু আপডেট। এবার যদি আমি হিন্দি সিনেমার আপডেটসের দিকে একটু নজর দিই, তাহলে ফার্স্টে যদি স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশনের কথা বলি, স্কাই ফোর্স সিনেমাটা কিন্তু প্রায় ইন্ডিয়া থেকে নেট 95 করোড়ের মতো বক্স অফিস কালেকশন এনেছে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে এই সিনেমাটা মানে 7 দিনের কালেকশন, এটা আমি বললাম,
কিন্তু যদি স্যাসিং অ্যাপের রিপোর্ট দেখি তাহলে এই সিনেমাটা ইন্ডিয়া থেকে নেট 83 কারোরের কালেকশন কিন্তু এনেছে, ঠিক আছে, নেট কালেকশন ইন্ডিয়া থেকে বলছে, এটা গ্রস ওভারসিজ কালেকশন কিন্তু এর সাথে যুক্ত হবে। আমি নেট কালেকশনের কথা বললাম, স্যাসিং অ্যাপ অনুসারেও কিন্তু হচ্ছে 83 কারোর, এবং প্রোডাকশন হাউস যেটা জানাচ্ছে সেটা হচ্ছে 95 থেকে 98 কারোরের মধ্যে একটা, ঠিক আছে। তো বাট এখনও সিনেমাটা কিন্তু হিট হয়নি, এখন প্রতিদিনই সিঙ্গেল ডিজিটে রান করছে, মানে উইকডেজে। দেখা যাক এই সপ্তাহের এসে কি মানে উইকেন্ডে এসে কি ডাবল ডিজিট নাম্বার দিতে পারে, কারণ এই সপ্তাহে আবার দেওয়া রিলিজ করছে, তো সেক্ষেত্রে একটা চাপ হতে পারে। এবং অক্ষয় কুমারের প্রথম হিট অনেক দিন পরে, তার 16 যদিও নয় এই সিনেমাটা, বাট যদিও তার নামে এই সিনেমাটা চলছে বীর পাহাড়িয়ার, তো সেইভাবে নাম নেই, তার এটা ডেবিউ সিনেমা, তো অক্ষয় কুমারের 16 সিনেমাই বলা চলে এটাকে। তো দেখা যাক সিনেমাটা কতদূর কি ব্যাক করতে পারে। আর নেক্সট যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে দেবা সিনেমাটা আগামীকাল যেটা রিলিজ করতে চলে 31 জানুয়ারিতে। এই সিনেমাটার কিন্তু অ্যাডভান্স বুকিং খুবই কম, প্রায় 40 লাখ, 38 থেকে 40 লাখ টাকার মতো অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা খুবই মানে খুব একটা বড় স্টার্ট। আমরা শাহিদ কাপুরের সিনেমা এর আগে অনেক বড় স্টার্ট দেখেছি, বাট এই সিনেমাটা কিন্তু খুব একটা বড় স্টার্ট নেয়নি। তো দেখা যাক ওয়ার্ড অফ মাউথ ভালো হলে সিনেমাটা কতটা কি ভালো কালেকশন করতে পারে সেটা কিন্তু দেখা যাবে। এবং আজ লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণা, যেটা নিজেই সিনেমাটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে খুব হাইপ চলছিল, এবং এই সিনেমাতে রণবীর কাপুর, সাই পল্লবী, ইয়াশ, সানি দেওয়াল এই প্রমুখ অভিনয় করতে চলেছে। তো এই সিনেমাটার কিন্তু রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, ইয়েস, এই সিনেমাটার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, এবং রিলিজ ডেট হচ্ছে এই সিনেমাটার দিওয়ালি 2026-এর ফার্স্ট পার্ট আসবে, এবং দিওয়ালি 2027-এর সেকেন্ড পার্ট আসবে। তো দুটো পার্টে সিনেমাটা আসবে, মূলত পুরো যে রামায়ণ মানে একদম তার বাল কথা থেকে শুরু করে পুরোটাই কিন্তু দেখানো হবে বলে আমার মনে হচ্ছে, কারণ হয়তো দুটো পার্টে সিনেমা আসতো না। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম কী করতে পারে। এখানে রণবীর কাপুরকে আমরা রামের চরিত্রে দেখতে পারবো, এবং ইয়াশকে আমরা রাবণের চরিত্রে দেখতে পাবো, সাই পল্লবীকে আমরা মা সীতার চরিত্রে দেখতে পাবো। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।